প্যাকেটের পনির আমি বের করে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো জল পুরা টাইনে নিছে। আর পনিরটা ভাজা করতে গিয়ে ভেতর থেকে যে জলটা টাইনে নিয়েছিল ওই জলগুলো বেরাচ্ছিল, তাই জন্য আমি যে যেটাতে ছিল গামলাতে, ওই জন্য গামলাটাই ঢাকনা দিয়ে দিয়েছি, নাহলে পনির যত তেল তেল সব দিকে ছিটে যেত বাইরে। তো একটু 5 মিনিট পর দেখলাম তাও জল 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 বেরাই যাচ্ছে। তো যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ পনিরটা ব্রাউন হবে না, জল জলই থাকবে। একটু নাড়াচাড়া করে আমি আলাদা আলাদা করে নিলাম, যেগুলো লাগিয়ে গেছিলো ফ্রিজে থাকাতে এগুলো এরকম হয়ে গেছে। আর অনেকক্ষণ প্যাকেটের উপরেও জল দিয়ে রাখছি, তাও ছাড়ছিল না। তো জলের উপরেই দিয়ে দিছি, লাস্টে আমি পনিরটাকেই জলে দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন একটু ব্রাউন হওয়া শুরু হইলো, তো অনেকক্ষণ পরে এরকম ব্রাউন হয়েছে। তারপরে এই যে একটু নাড়াচাড়া করে নিছি। তো আমাদের একটু বেশি করে ভাজা করতে বলে, তাই জন্য আর একটু ভাজিয়ে নিচ্ছিলাম। এরকম ভাজা পনির তো আমি উঠা উঠা 1টা 2টা করে খাইতেই থাকি, আর আমার ছেলে তো এইভাবেই খায়। তো ওর জন্য 2-3টা উঠায় নেব। আর যে কোনো জিনিস ওকে একটু উঠায় রেখে দিই খাওয়ার জন্য। আর হচ্ছে আজকে পেঁপের তরকারি করছি, তখনও আমি পেঁপের তরকারিটা উঠায় নিয়ে তারপরে লঙ্কা দিছি। তো এই যে এখন এটা উঠায় একটা ওকে খাইতেও দিব, আর এমনি উঠায় রেখে দেবো, ভাত দিয়ে খাইতে পারবে ও। তো এই যে উঠায় নিয়ে তারপরে এটাই রান্না হবে, পনিরটাই। তো পনিরটা আগে ভাইজে নিলাম, তাহলে সুন্দর হবে। আর এই যে গুঁড়াগুলা এগুলা সবই আমি উঠাই নেব, নাহলে এগুলা তরকারি পরে মশলা কষাইতে কষাইতে এগুলা সব আরও কালো হয়ে যাবে। তো এগুলাও পনিরের টুকরাই, তো এই গুঁড়াগুলাও উঠায় রেখে দেবো আমি পরে।